আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুন এই ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি। আক্রমণ করছে তৃণমূলকে, আর এর জবাব দিতে এবার পথে নামছে তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকে ব্লকে তারা প্রচার করবে। প্রচারে তুলে ধরা হবে মহিলাদের জন্য তৃণমূল সরকার কি কি করেছে। নিশানা করা হবে বিজেপিকেও। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। বুধবার দলনেত্রীর নির্দেশ, বৃহস্পতিবার তৃণমূল কর্মীদের কাছে পাঠানো হলো দলীয় নির্দেশিকা। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন নিয়ে তোলপাড় গোটা দেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনো চলছে প্রতিবাদ। এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা, যার জবাব দিতে এবার পথে নামছে তৃণমূল। শুক্রবার কলেজে কলেজে ছাত্রদের জমায়েত, শনিবার ব্লকে ব্লকে মিছিল এবং অবস্থান কর্মসূচি, রবিবার প্রতি ব্লকে মিছিল এবং ধর্নায় বসবে তৃণমূলের মহিলা ব্রিগেড। একতরফা একটা অর্গানাইজড একটা বাজে ক্যাম্পেইন আমাদের বিরুদ্ধে আসছে, যেখানে সারা দেশে এই ধরনের ঘটনা ঘটছে। তো সেই সময় আমি আমার সাধ্যমতো বা আমরা কয়েকজন আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। ন্যায় বিচারটা দেওয়ার দায়িত্ব এখন সিবিআই এর, তাই বলে যা ইচ্ছা বলে যাওয়া হবে, সারা ভারতের দিকে কেউ তাকাবে না আর শুধু তৃণমূলকে বলে যাবে আর আমরা মুখ বুজে সহ্য করবো, এ হয় নাই কখনো। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নেতা কর্মীরা প্রচার করবেন, বলবেন আরজি করের ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা ভুল বোঝাচ্ছে। গ্রামে গ্রামে এই দায়িত্ব সামলাবে তৃণমূলের মহিলা সংগঠন। নারী নিরাপত্তায় তৃণমূল সরকার কি কি করেছে সেটা প্রচার করা হবে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের কথাও তুলে ধরা হবে। আরজি করের ঘটনায় তৃণমূলের অবস্থান সবার কাছে স্পষ্ট করতে হবে। সবাইকে বোঝাতে হবে তৃণমূল বিচার চায়, দোষীর ফাঁসি চায়। এও বলতে হবে আরজি কর নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। সাংসদ, বিধায়ক, নেতা সবাইকে নিজেদের এলাকায় নিয়মিত প্রচার এবং জনসংযোগে জোর দিতে হবে। প্রতিনিয়ত যে এই এত ফেক ভিডিওস ইত্যাদি বেরোচ্ছে বিজেপির, এই সমস্তটা পোস্ট করে আরো যাতে ব্যাপ্তি ঘটুক পুরোদমে সকলেই নেমেছে। নির্বাচিত প্রতিনিধি বলুন, ব্লক সভাপতি বলুন, যারা পদাধিকারী বলুন, অর্গানাইজেশনাল এবং প্রশাসনিক স্তরে যারা রয়েছেন এবং নির্বাচিত প্রতিনিধিরা, প্রত্যেকেই বলা হয়েছে, মোটিভেট করেছে যে ভালো করে এইগুলো নিয়ে প্রচার করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর যেভাবে একযোগে ফের নেতা নেত্রীরা ময়দানে নামতে শুরু করেছেন, তাতে তৃণমূল কংগ্রেস মনে করছে আগামী দিনে রাজনৈতিক লড়াই দেওয়ার ক্ষেত্রে তারা ফের সুবিধাজনক জায়গাতে পৌঁছবেন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বুধবার ঘোষণা মুখ্যমন্ত্রীর, আর তারপরেই তৎপরতা। ধর্ষণের সাজা ফাঁসি, এই কঠোর আইন আনতে আগামী সোমবার বসবে বিধানসভায় বিশেষ অধিবেশন, আর মঙ্গলবার পেশ হবে বিল। আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পট রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এই বিল সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তৎপরতা শুরু। আগামী সোমবার থেকে বসছে বিধানসভা, 2 দিনের বিশেষ অধিবেশন। মঙ্গলবার পেশ হবে বিল। ধর্ষণে ফাঁসির দাবিতে বিল পেশ করা হবে।
আমি পরিষদীয় মন্ত্রী, আমি কালকেই ফাইল তুলে দিয়েছি, চলে গেছে স্পিকারের কাছে। সোমবার দিন আর মঙ্গলবার দিন আপাতত এই দুদিন দেখা আছে। এরপর বিলটা পাস হবে, বিলটা পাস হয়ে রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল কনসেন্ট দিলে আইন হয়ে গেল। রাজ্যপাল কনসেন্ট না দিলে এখন অন্য কথা ভাবা যাবে। বিরোধীরা বলতে শুরু করেছিল বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের অনুমতির প্রয়োজন হবে, কিন্তু পরিষদীয় দপ্তরের দাবি গত 5ই অগস্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। ফলে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে রাজ্যপালের অনুমতির প্রয়োজন নেই। ধর্ষণ বিরোধী কঠোর আইন চেয়ে কেন্দ্রের উপরেও চাপ বাড়াচ্ছে তৃণমূল। বুধবারই মোদী সরকারকে নিয়ে সময়সীমা বেঁধে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বলছে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলি দাবি 1 দফা 1 ধর্ষণ বিরোধী আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। নিউজ 18 বাংলা।